হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাহু ট্রানজিট করছে কুম্ভ রাশিতে। এই যে রাহু কুম্ভ রাশিতে 18 মে 2025 তার যে গোচর করবে, তার ফলে আমরা আজকে আলোচনা করব একটি ভিডিওর মধ্যে দিয়ে মেষ থেকে মীন 12টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তো কাদের ক্যারিয়ারে বড় পরিবর্তন হবে, আপনার কি হবে, আপনার কোন রাশি, অবশ্যই দেখে নিয়ে বোঝার চেষ্টা করবেন। 2025 সালের এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কুম্ভ রাশিতে রাহুর গোচর হচ্ছে, কেতুর গোচর হচ্ছে সিংহ রাশিতে, তার সাথে বৃহস্পতি ট্রানজিট করছে মিথুন রাশিতে। বিভিন্ন মধ্য দিয়ে অনেক বড় পরিবর্তন অনেকের ক্ষেত্রে ঘটবে। আজকে আমরা আলোচনা করব এই গোচর আপনাদের জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসবে। মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন রাহু একটা উচ্চাকাঙ্ক্ষা, মায়া, অপ্রচলিত পথের সাথে সম্পর্কিত একটা ছায়া গ্রহ। এই রাহু কিন্তু 18 মে 2025 তিনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত এখানে তিনি অবস্থান করবেন। কুম্ভ রাশিতে এই গোচর জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে। তাই আজকের ভিডিওয় আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা রাশি নিয়ে। প্রথমে কিন্তু আমরা চলে আসব মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই যে গোচর রাহুর হবে, যেটা আপনাদের ক্ষেত্রে একাদশ স্থান, যেটা দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা, লক্ষ্য পূরণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এই সময়কালে অপ্রত্যাশিত আর্থিক লাভ, ক্যারিয়ারে অগ্রগতি এগুলো এনে দেবে। রাহুর এই গোচরের প্রভাবের কারণে আপনার সামাজিক জায়গা থেকে অনেকটা ভালো উপকৃত হবে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় হবে। কিছু ভুল বোঝাবুঝি এড়াতে নতুন বন্ধুত্বের ক্ষেত্রে একটু বিচক্ষণতাকে পাথেয় করে এগোনোর চেষ্টা করবেন, সেটা ভালো হবে। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন মানবিক কাজ করুন, এসব কাজে যুক্ত থাকুন। রাহুর অনিয়মিত প্রভাবকে নিরপেক্ষ করবে এগুলো। নেক্সট হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে তিনি যে কুম্ভ রাশিতে গোচর করছেন 18 মে 2025, এটা আপনার দশম স্থানে হচ্ছে। আপনি উল্লেখযোগ্য পেশাগত উন্নতি আশা করবেন। যদিও উন্নতির সুযোগ আসবে, কর্মক্ষেত্রে রাজনীতি থেকে সাবধান থাকুন। নীতিগত আচরণকে নিশ্চিত করুন এবং প্রেম সম্পর্কের দিক থেকে বলবো আপনাদের ব্যক্তিগত সম্পর্কের উপর একটু চাপ সৃষ্টি হবে। অতএব সামঞ্জস্য বজায় রাখতে হবে। আপনার পেশাদার জীবন ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যতা রেখে চলার চেষ্টা করতে হবে, সেটা দারুণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, ক্লান্তিটা এড়িয়ে যান। একটা সুগঠিত কাজের সময়সূচিকে অনুসরণ করুন। নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, রাহুর এই যে গোচর আপনার নবম স্থানে হচ্ছে, যেটা উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলবে। এই সময়কালে শিক্ষাগত চর্চা আপনার দিগন্তকে অনেকটা প্রসারিত করার জন্য ভালো। যখন রাহু কুম্ভ রাশিতে গমন করছে, তখন আপনার প্রিয়জনের সাথে আদর্শিক পার্থক্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, সৎ যোগাযোগ রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা রাখতে হবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার পকেটে একটা রূপার বল রাখার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটা রূপার আংটি পরবেন, দারুণ ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে ক্যান্সার বা কর্কট রাশি। আপনাদের ক্ষেত্রে এই রাহুর গোচর অষ্টম স্থানে হচ্ছে। সতর্ক থাকতে হবে, আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা নির্দেশ করছে। রাহু যখন কুম্ভ রাশিতে গমন করছে, তখন আপনার অবশ্যই অনুমানমূলক বিনিয়োগটা এড়িয়ে চলতে হবে এবং প্রয়োজনে পেশাদার পরামর্শ নিতে হবে। খুব বেশি প্রচেষ্টা ছাড়াই লাভের একটা জায়গা দিচ্ছে, চিন্তা ভাবনা করতে হবে, বেশি চিন্তা ভাবনা করবেন না। 2025 সালে কুম্ভ রাশিতে রাহুর এই গোচর যে কোনো লুকোনো বিষয় সামনে চলে আসবে, যার ফলে আপনার সঙ্গীর সাথে বিশ্বাসটা জোরদার হবে। সৎ কথোপকথনের প্রয়োজন কিন্তু আছে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার মানি ব্যাগে সর্বদা একটা চৌকো রূপার টুকরো রাখবেন, সেটা ভালো ফল আপনাকে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনাদের সপ্তম স্থানে গোচর করছে। সাথে সাথে আপনার অংশীদারিত্ব একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাবে। রাহুর এই গোচরের প্রভাবের কারণে আপনি দেখতে পাবেন আপনাকে ব্যবসায়িক সহযোগিতায় সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্ত চুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আপনার অংশীদারদের সাথে অতিরিক্ত অনুমান করতে যাবেন না এই সময়। এই সময়কালে অপ্রচলিত সম্পর্কের সূচনা হবে। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেই দিকটা খেয়াল রাখুন।
প্রতিকার স্বরূপ যদি পারেন যে কোনো চাপপূর্ণ পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন, শ্বাস প্রশ্বাস কৌশল অবলম্বন করুন, দারুণ ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন। কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে ঠিক 18ই মে কুম্ভ রাশিতে যেহেতু রাহু গোচর করছে, যার জন্য এটা আপনাদের জন্য ভালো। একটা প্রতিযোগী বাধা অতিক্রম করতে সহযোগিতা করবে। অপ্রয়োজনীয় ঋণ এড়াতে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। প্রতারণামূলক ধারণা সম্পর্কে সচেতন থাকতে হবে। অস্পষ্ট বা অনিশ্চিত উদ্যোগ গ্রহণ করা এড়িয়ে চলতে হবে এবং একটা সুরেলা পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনাকে অবশ্যই নিজের এবং আপনার প্রিয়জনদের মধ্যে স্বাস্থ্য ও সুস্থতার দিকে মনোযোগ দিতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন অস্থির শক্তির একটা ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক দিন শারীরিক ব্যায়ামটা করবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি বা লেপ্রা সাইন। আপনার পঞ্চম স্থানে রাহুর অবস্থান বিনিয়োগে ঝুঁকি নেওয়ার জন্য উৎসাহিত করবে। আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আবেগপ্রবণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। এই রাহু গোচরের সময় আপনাকে অবশ্যই তথ্য সমর্থিত সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত পদক্ষেপগুলো নিতে হবে। এই গোচর প্রেমের সম্পর্কের দিক থেকে অস্থিরতা নিয়ে আসবে। মানসিক আপস অ্যান্ড ডাউনস মোকাবিলা করার জন্য আপনাকে ধৈর্যশীল বোধগম্য করে দেবে। তবে পারলে প্রতিকার স্বরূপ শুক্রবার করে অল্প বয়সী মেয়েদের মধ্যে সাদা মিষ্টি পরিবেশন করবেন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। রাহু আপনাদের চতুর্থ স্থানে গমন করছেন। সম্পত্তি বা স্থান পরিবর্তনের বিষয়ে চিন্তা ভাবনা থাকবে। তাই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষদের ক্ষেত্রে রিয়েল এস্টেট সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অবশ্যই পুঙ্খানুপুঙ্খ গবেষণা করতে হবে। আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে যে রাহুর গোচর পারিবারিক গতিশীলতা পরিবর্তিত হবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে খোলামেলা যোগাযোগ করতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার রান্নাঘরে এক টুকরো রূপা রাখবেন, সেটা দারুণ ফল কিন্তু দেবে। নেক্সট হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন। রাহুর এই গোচর আপনাদের তৃতীয় স্থানে হচ্ছে। যোগাযোগ দক্ষতা সাহস এগুলো বাড়াবে ধনুরাশির মানুষদের। তবে আর্থিকভাবে নিজেকে অতিরিক্ত ব্যয় থেকে সরিয়ে আনতে হবে। রাহুর এই গোচর আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাই বোন প্রতিবেশীদের সাথে সম্পর্কের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন করে দিচ্ছে। তাই বন্ধনকে শক্তিশালী করার জন্য আপনাকে সক্রিয়ভাবে শ্রবণ করতে হবে, সহানুভূতিতে নিযুক্ত করতে হবে। বুধবার যদি পারেন অভাবী মানুষদের তাজা সবুজ শাকসবজি দান করবেন। নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। রাহু আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। কথাবার্তা আর্থিক ব্যবস্থার দিকে সতর্ক থাকতে হবে। আপনাদের অবশ্যই অনুমানমূলক বিনিয়োগটা এড়িয়ে চলতে হবে। সঞ্চয় গড়ে তোলার উপর মনোযোগ দিতে হবে। কুম্ভ রাশিতে রাহু গোচরের ফলে আপনাদের পারিবারিক আলোচনা তীব্র হবে। সম্প্রীতি বজায় রাখার জন্য কূটনীতির অনুশীলন কিন্তু নিতে হবে। প্রতিকার স্বরূপ পকেটে এক টুকরো রূপা রাখবেন, দারুণ ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রথম ঘর অর্থাৎ এই রাশিতেই রাহু যে পরিবর্তন করছে আপনাদের ক্যারিয়ার পরিবর্তন, নতুন সুযোগ নিয়ে আসবে। তাই স্থির থাকুন, সুচিন্তিত সিদ্ধান্ত নিন। রাহুর গোচরের প্রভাবে আপনার মেজাজের পরিবর্তন হবে। বিচ্ছিন্নতার সময়কালে অনুভব করবেন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতার জন্য আপনাকে প্রচেষ্টা কিন্তু করতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন অভাবী ব্যক্তিদের খাবার দিন। এছাড়াও জ্যোতিষীয় পরামর্শ মেনে আপনি ক্যাটস আই ধারণ করতে পারেন, দারুণ ফল লাভ করবেন। নেক্সট হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই গোচর আপনাদের দ্বাদশ স্থানে হচ্ছে, যেটা ব্যয়কে বৃদ্ধি করাবে। বিশেষ করে ভ্রমণ আধ্যাত্মিকতার জন্য হবে। তবে আপনাদের আর্থিক অতিরিক্ত খরচটা এড়িয়ে চলতে হবে। রাহুর এই গোচর গোপন শত্রু বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আসবে। ধৈর্য ধরতে হবে। যোগাযোগ ক্ষেত্রে স্পষ্টতা খোঁজার চেষ্টা করতে হবে, তবেই ভালো ফলটা লাভ করবেন। তবে প্রতিকার স্বরূপ বাড়িতে একটা রূপার বল রাখবেন, সেটা ভালো ফল নিয়ে আসবে। 18ই মে 2025 যে রাহু চেঞ্জ করবে এবং 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত তিনি কুম্ভ রাশিতেই গোচর করবেন। তাই জন্য আপনাদের জীবনে কিছু সুবর্ণ সুযোগ চ্যালেঞ্জ অবশ্যই নিয়ে আসছে। কিছু রাশির জন্য অত্যন্ত খারাপ রয়েছে। অতিক্রম করতে হবে সময়টাকে। আর আত্মসচেতনতা, ধৈর্য, সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন। আজকের ভিডিও আমরা 12টা রাশিকে নিয়ে আলোচনা করলাম। আপনারা অবশ্যই পেলেন মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।